দেখেছি যে বাংলাদেশে যারা রাজনৈতিক কর্মী, বিশেষ করে আপনার ভাইটাল যে এরিয়াগুলো আছে বাংলাদেশের রাজনীতিতে, যাত্রাবাড়ি, কদমতলী আপনারা দেখেছেন, গণঅভ্যুত্থান সেখানে জনগণের প্রতিরোধ প্রবল ছিল। যেখানে প্রতিরোধ প্রবল ছিল সেখানে পুলিশের সাথে জনগণের রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে এবং সেখানকার যে রাজনৈতিক শক্তি সেটাও কিন্তু অন্যান্য এলাকা থেকে অনেক বেশি প্রমিনেন্ট। আমরা আগেও দেখেছি সেখানে আমাদের নারী কর্মীদেরকে হুমকি দেওয়া হয়েছে এবং আমরা যাত্রাবাড়ি থানার অন্যান্য কর্মীদেরকেও দেখেছি যাদেরকে বিভিন্নভাবে ভয় ভীতি প্রদর্শন করা হয়েছে তারা যাতে রাজনীতি থেকে সরে যায়। আমরা কথা বলতে জানতে পেরেছি, যেটা ওনার স্ত্রী বলছেন, যে ওনার আশেপাশের যারা শুভাকাঙ্ক্ষী তারা দীর্ঘদিন ধরে তাকে বলছিল যে তুমি যে রাজনীতি করছো এটা তোমার জন্য নিরাপদ নয় এবং তারা তাকে সতর্ক করছিল। আমরা যে বিষয়টা বলছি সেটা হলো যে রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে রাজনৈতিক কর্মী তো পরের বিষয়, রাষ্ট্রের প্রতিটি নাগরিকের নিরাপত্তা এবং তার সুরক্ষা বিধান করা রাষ্ট্রের কর্তব্য এবং আইন শৃঙ্খলা বাহিনী অবশ্যই যে কোনো নাগরিকের নিরাপত্তা এবং সে কোথায় আছে যদি তার কোনো আপনার নিখোঁজ সংবাদ আসে একটা আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব তাদের খুঁজে বের করা। আপনি যেটা বলেছেন যে এখানে গুমের নাটক হতে পারে কিনা, আসলে দেখেন যে এখানে বাংলাদেশের মতো দেশে যেখানে একটি জনবহুল দেশ, সেক্ষেত্রে আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা বিভিন্ন মোটিভ থেকে হয় এবং বিভিন্ন আঙ্গিকে এগুলো প্রভাবিত হয়, কিন্তু মূল জায়গাটা হলো যে আমরা যদি এসেন্সটা দেখি, একজন নাগরিককে আইন শৃঙ্খলা বাহিনী, ডিবি কিংবা লোকাল মাস্তান পরিচয় যে কেউ উঠে যেতে পারে না। রাষ্ট্রের সেই সক্ষমতা থাকতে হবে নাগরিকের নিরাপত্তা বিধান করা। নির্বাচনকে সামনে রেখে আমরা যে আইন শৃঙ্খলা বাহিনীর আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়েছি অবনতি দেখছি। মুস্কানের গুমের ঘটনা, গুম শব্দটি বলছে এই কারণে যে 48 ঘন্টা ইতিমধ্যে পার হয়ে গিয়েছে এবং তার কোনো হদিস পাওয়া যাচ্ছে না। সে যেখানে যে অবস্থা থাকুক না কেন আমাদের মিনিমাম যদি ট্রেস করা যেত তখন আমরা সেই জিনিসটাকে অ্যাভয়েড করতে পারতাম। কিন্তু বাংলাদেশের অতীতের ঘটনাগুলো দেখে যেটা মনে হয় যে এখনো যদি এটাকে সিরিয়াসলি না দেখা হয় তাহলে এই ঘটনাটা আরো গভীরতর পর্যায়ে যেতে পারে এবং গুম থেকে আমরা পরবর্তীতে আরো খারাপ দিকে মোড় নিতে পারে। সো আমরা এখনই আহ্বান জানাচ্ছি যেটাকে খুব গুরুত্ব সহকারে দেখা হোক।